সিটির দুঃসময়ে ক্লাব ছেড়ে গেলেন অধিনায়ক। সংবাদ সম্মেলনে স্থবির হয়ে বসেছিলেন পেপ গার্দিওলা। জানতে চাওয়া হয়েছিল খেলার দৃষ্টিকোণ থেকে মৌসুমের বাকি সময়ে কাইল ওয়াকারকে মিস করবেন কিনা। গার্দিওলার হতাশা ক্লিষ্ট চোখ মুখ এবং উত্তরেই বুঝে নেওয়া যায় সিটি কোচ তাকে কতটা মিস করবেন। অসহায়ের মতো নিচু মাথায় বললেন সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মিস করার কারণও বলেছেন গার্দিওলা। আমাদের সবচেয়ে কঠিন ও দ্রুত গতি সম্পন্ন ডিফেন্ডার ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকার শুধু ম্যানচেস্টার সিটি রক্ষণের বড় ভরসাই নন, দলের অধিনায়কও। ফুটবল মাঠে অধিনায়কের দায়িত্ব অনেক বড় কিছু নয়, তবুও ক্লাবের দুঃসময়ে অধিনায়কের চলে যাওয়াটা সমর্থকদের জন্য মানা কষ্টকরই। ওয়াকার চলে যাওয়ার সিদ্ধান্তের কথা গার্দিওলাকে জানিয়েছেন গত জানুয়ারিতে। 2023 সালের ট্রেবল জয়ের পরেও একবার কোচকে বলেছিল একই কথা। তখন বায়ার্ন মিউনিখ কিনতে চেয়েছিল, কিন্তু দমটা জুৎসই মনে হয়নি সিটির কাছে। এ দফায় গত জানুয়ারিতে এফএ কাপ তৃতীয় রাউন্ডে সালফোর্ড সিটির বিপক্ষে ম্যাচে ওয়াকারের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছিল গার্দিওলার কাছে। তখনই সিটি কোচ জানিয়েছেন তার দলের অধিনায়ক ক্লাব ছাড়তে চান। প্রায় এক পক্ষকাল সময়ের মধ্যে ওয়াকারের সেই ইচ্ছা বাস্তবেও রূপ নিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।